জিনিস হবে, মানে এখানে দেওয়া আছে সার্কেল না স্ট্রেট লাইন না এলিপস না প্যারাবোলা, এটা কী হবে সেটা আমাদেরকে বলতে হবে আফটার দ্য সলভিং দিস প্রবলেম। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যেখানে দেওয়া ছিল দ্য ওয়াই, এখানে ডিওয়াই বাই ডিএক্স, এর সঙ্গে ছিল আমাদের প্লাস 3x ইজিক্যাল টু 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটা ওয়াই ছিল, ওয়াইটা রেখে দিলাম, এটা এদিকে নিয়ে গেলে হয় মাইনাস এক্স স্কোয়ার এক্স, এক্সটাকে এদিকে নিয়ে যাব, তাহলে যেটা হচ্ছে ওয়াই ডিওয়াই 3x ডিএক্স। ইন্টিগ্রেট করে দেবো দুটো পার্টকে। ইন্টিগ্রেটের জন্য একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা নিলাম c/2। আমরা এখানে সিও নিতে পারি, কোনো ব্যাপার না, কিন্তু c/2 নিলাম কারণ এটা যদি ইন্টিগ্রেশন যখন করবো তো এর নিচে 2 আসবে, তা এটাও 2 আসবে, এদিকেও 2 আসবে, তাই কিছু ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য এটাকেও 2 নেওয়া হলো। আপনারা চাইলে ওখানে সিও নিতে পারেন বা c1 c2 যা ইচ্ছা। এটাকে এই পারে নিয়ে এসে ইন্টিগ্রেশন করবো, তাহলে এখানে হচ্ছে আলটিমেটলি যেটা হয় y স্কোয়ার বাই 2, এটা প্লাস আসবে, আর 3x² ইজিক্যাল টু c/2। এবার এখানে ডিনোমিনেটরে 2 দিয়ে ভাগ করা আছে সব কটাতে, এটা 2 ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে y² প্লাস x² ইজিক্যাল টু, এখানে 1 নিলাম, সিটাকে নিচে নিয়ে নেবো, কমন নিয়ে নেবো, তাহলে এখানে c চলে আসবে আর এখানেও c চলে আসবে। উপরে 3 দিয়ে ভাগ ছিল, মানে সরি গুণ ছিল, নিচে 3 দিয়ে এখানে সিটাকে ভাগ করে দেবো। তাহলে কী হবে, এই যে ইকুয়েশনটা তৈরি হলো সেটা জানি আমরা, এটা হচ্ছে একটা এলিপসের ইকুয়েশন। অতএব দিস ইজ অ্যান এলিপস, যেটা আছে ওটা লিখলাম না। তাহলে অপশান যেটা ছিল, অপশান মেবি ওটা সি না ডি ছিল, দেখতে হতো একবার। এটার অপশান হবে সি, এলিপস। তাহলে এটা একটা এলিপস।